চুরাইপাতি শব্দটি শুনলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার এই ব্লগে আপনাকে জানাই স্বাগতম এবং আমার পেজও জানাই আপনাকে স্বাগতম। তো আমাদের এই জায়গায় তো চুরাইপাতি বলি, আপনাদের ওই জায়গায় কী বলেন আমাকে কমেন্টস করে জানাবেন। ভিন্ন ভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন নাম থাকতেই পারে। আমরা তো এই জায়গায় চুরাইপাতি বলি, যেটা আমরা বনে বসে খাই, মানে যেটা বনবাত বলি। আর আমরা যেটা পিকনিক বলি সেটা হচ্ছে যেটা আমরা ভালো কিছু দিয়ে খাই, যেমন মুরগি এরকম দিয়ে খাই, পোলাও। আমাদের জায়গায় তো চুরাইপাতি বলি। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, পরীক্ষার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি নানা বাড়ি এসে তারপরে এটি চুরাইপাতির ব্যবস্থা করব। তার জন্য পরীক্ষা তো শেষ, আমি আজকে ভাবলাম যে আজকেই চুরাইপাতি খাবো। তার জন্য চলে আসলাম নানা বাড়ি। আমাকে দেখে তো সবাই অনেক খুশি, সবাইকে বললাম। তারপর আমার বাসায় থেকে আনা এবং সবাইকে বলে বলে সবার বাসা থেকে পেঁয়াজ, ডিম, আলু, হলুদ, মরিচ, তারপর যারা যা যা ছিল সব কিছুই কিন্তু আনলাম। তারপর শুরু হলো আর কি চূড়াটা গাঁথা। প্রথমে আমার একটি ভাই কেটেছিল, সেটা হয়নি। তারপর আর একবার গাঁথলো, সেটা হয়েছে। এখন কিন্তু সবার কাজ ভাগ ভাগ করে নিয়েছি। কেউ কাটছে আলু, কেউ কাটছে পেঁয়াজ, আবার সবার বাসা থেকে পেঁয়াজ এনেছে, আলু এনেছে, নিয়ে এনেছে। আবার কে আনছে পানি, কেউ চুলার দায়িত্বে আছে। ডিম কিন্তু এই পাশে হয়ে গেল, মানে ডিম চুলার ভিতরে দিয়ে দিয়েছে। এখন কিন্তু আমরা একে একে চুলার ভিতরে সব দাঁড়গুলো দিয়ে দেব। আসলে গ্রামে আসলে তাজা তাজা সবজি পাওয়া যায়, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। তাই আমরা ঠিক করলাম যে তাজা তাজা সবজি খাবো আমরা। তার জন্য চলে গেলাম খেতে। আমাদের যেহেতু খেতে বলি, খেতে গিয়ে যে হয়েছিল সেই সবজিগুলো এনেছি আর কি। সবজির বলতে আমরা আজকে লাল শাক রান্না করব। আর লাল শাক কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের এই জায়গায় প্রায় 20-22 জনের চেয়েও বেশি মানুষ এসেছিল, কিন্তু ক্যামেরার সামনে আসেনি, লজ্জা পেয়েছে, আপনার কাছে শেয়ারও করতে পারিনি। তারপরে যে কয়জন আছে, এই সবাই রান্না তো আর আমি একলা করতে পারবো না, এবং আমার যারা ফ্রেন্ড আছে তারা তো করতে পারবে না। তাই হেল্প নিলাম বড় কাউদের। আমার বোন ছিল, বড় বোন, খালাতো বোন ছিল, তাদের হেল্প নিয়েছিলাম। আর একটা আন্টিও ছিল, তারা এসে আমাদের হেল্পও করছে। দেখেন কত তাজা তাজা সবজি আমরা এখন রান্না করব। এই যে আমার বোন এখন ভাত হয়ে গিয়েছে, সেটা ঢালছে। এখানে কিন্তু ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু করেছে তারাই মশলাপাতি দিয়ে। আপনাদের কাছে তার জন্য শেয়ারও করতে পারলাম না। আমার ফ্রেন্ডরাও ছিল, তাদের সাথে আমরা অনেক মজা করেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমার রান্না করতেও ভালো লাগে, অনেক ভালো লাগে রান্না করতে। তাই আজকে তো রান্না করতে পারলাম না, অন্যদিন যখন আমরা একলা একলা খাবো তখন রান্না করে দেখাবো ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে তো দেখিয়েছি। এখন সবাই একে একে আসলো। আর আপনাদের কাছে বলি একটা মজার শেয়ার করি। এর মাঝখানে কিন্তু চলে এসেছিল বৃষ্টিতে আমি ছাতা ধরে দাঁড়িয়েছিলাম। তারপর ওরা এসেছিল। দেখেন এই যে আমাদের এই জায়গাতে মজাটা এইটা, 2টা প্লেট একসাথে বাজাতে সবাই মজা করতে করতে চলে এসেছে। আর এই জায়গায় আমার একটা আপু পানি নিয়ে এসেছে, তাদের তো অনেক ভালো হলো, কারণ একসাথে সবাই খেতে হবে। তারপর কিন্তু গ্রামের মজা তো এখানে, যে আমরা এটাকে বলি কুটা। আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই কুটোর উপরে বসে এখন আমরা সবাই খেতে বসবো। দেখেন কত মানুষ, আর বড়রাও ছিল। অনেকে তো লজ্জা পাচ্ছে, বড়রা ওই পাশে ছিল। আমরা কিন্তু আমার বান্ধবীর সাথে একসাথে বসে আছি, গল্প করছি আর ভাত খাচ্ছি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো এখন। সবাইকে কিন্তু সার্ভ করে দিয়েছি, ছোট বড় সবাই একসাথে আমরা খেয়েছিলাম, অনেক মজা আনন্দ করে। আসলে খাবার যদি খারাপও হয়, সবাই যদি একসাথে বসে খাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা কিন্তু একসাথে বসে খেয়েছিলাম, আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, যাতে আপনাদের ভালো লাগে। যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। কীভাবে ভিডিও করলে আপনাদের চুজ করবেন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে কিন্তু একদম গরম গরম ভাত ছিল, আর গরম গরম থাকলে তো একসাথে খেতে অনেক ভালোই লাগে। বিসমিল্লাহ বলে ফু দিতে দিতে খাওয়া শুরু করলাম। সবাই কিন্তু একসাথেই বসেছিলাম খেতে, অনেক ভালো লাগলো। আমার সবসময় একসাথে থাকতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আসি, আল্লাহ হাফিজ।